কোনো রকম সবজি ছাড়াই কিন্তু আজকে তরকারি বানিয়েছি, একদম চটপটা। আর তার সাথেই চালের গুঁড়ো দিয়ে এরকম নরম একদম রুটি বানিয়েছি। এই দুটো খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই একটা বাটি নিয়ে নিচ্ছি। এই বাটির মাপটা কিন্তু একদম ঠিক মতো নিতে হবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 3.5 কাপ জল দিয়ে দিচ্ছি, জলটা গরম হতে দেব। মাপটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আমি এখানে 3.5 কাপ মতো জল নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান, চিলি ফ্লেক্স দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তার সাথে ধনেপাতা কুচি, নুন আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু জলটা ভালো করে নেড়ে চেড়ে নেব। জলটা কিন্তু গরম হচ্ছে। জলটা গরম হয়ে যাওয়ার পর আমি 3 কাপ চালের গুঁড়ো দিচ্ছি। 3 কাপ চালের গুঁড়োর জন্য আমি 3.5 কাপ কিন্তু জল দিয়েছি, সেম একই বাটি মেপে। আপনারা বাটি কাপ যেটাই মেপে ইউজ করুন না কেন, যতটা পরিমাণে চালের গুঁড়ো হবে তার থেকে হাফ কাপ পরিমাণে জল বেশি দেবেন। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। আর এটা এখন ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রায় 5 মিনিটের পর ঢাকনাটা আমি খুলে এবার এটা একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, কারণ কড়াইটা এখন অনেকটাই গরম। এবার রুটি বানানোর সময় যেমন আমরা আটাটা মেখে নিই, সেই রকমই এই চালের গুঁড়োর আটাটাও মেখে নিতে হবে। হাত দিয়ে দেখছি এখন অনেকটাই গরম, তাই সবগুলো এরকম জড়ো পাকিয়ে একটা জায়গায় করে ঢাকনা দিয়ে ঢেকে একটু সাইডে রেখে দেবো। এটা কিন্তু ঠান্ডা হলে মাখলে চলবে না, হালকা গরম থাকতে হবে। ততক্ষণে ওই সবজির জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর তার সাথে একটু নুন দিয়ে ক্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে গ্রিন চিলি পেস্টও দিতে পারেন। এবার এখানে আমি হাফ চামচ রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথেই হলুদ অ্যাড করলাম। মশলাটা কিন্তু একদম রেডি। এবার সবকিছু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু মিক্সিং জারেও পেস্ট বানিয়ে নিতে পারেন। মশলাটা একদম রেডি। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে এই চালের গুঁড়োটা আবার ঢাকনাটা তুলে মেখে নেব। এখন অনেকটাই ঠান্ডা হয়েছে, তবে পুরোপুরি কিন্তু ঠান্ডা হলে চলবে না। হালকা গরম অবস্থাতেই এটা ভালো করে মেখে নিতে হবে। এটা খুব ভালো করে ডলে ডলে কিন্তু এটা মাখতে হবে। এখনো কিন্তু প্রায় অনেকটাই গরম আছে। এখন দেখুন কিভাবে আমি মাখছি, ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। এখানে অনেকটাই বেশি ছিল, তাই আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আর হাতের মধ্যে যে মাখার সময় যে আটাটা লেগে গেছিল, সেটা শুকনো চালের গুঁড়ো দিয়ে ওটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন আমি এরকম লম্বা করে নিচ্ছি অর্ধেকটা চালের গুঁড়োর ডো। আর এখানে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, যাতে সমস্ত আটার লেচিগুলো একদম সমান হয়। এবার দু হাতের সাহায্যে এরকম গোল গোল করে, যেরকম রুটি বানানোর আগে গোল করে নিই সেরকম গোল করে নিচ্ছি। খুবই সাধারণ, একদম রুটির মতনই, কিন্তু এই চালের আটার রুটি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবার সবকটা এরকম ঢাকা দিয়ে সাইড করে কিন্তু রেখে দেবো। তার আগে আমি সবজিটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষে দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো রেখেছি। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু এটা নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায়। মশলার মধ্যে কিন্তু কোনো রকমের জল নেই, তাতে মশলাটা পুড়ে যেতে পারে, তাই সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে এটা নেড়ে চেড়ে নেব। খুব বেশি পরিমাণ কিন্তু জল দেবেন না, জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে। আর উপর থেকে কাটা ধনে কিন্তু মানে ধনে পাতা অ্যাড করে দিলাম। এবার এটা একটু নেড়ে চেড়ে হতে দেব। উপর থেকে দেখুন তেলটা ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এবার এখানে প্রথমে আমি 1 বাটি দই দিয়ে দিলাম, তারপর আবার হাফ বাটি দই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। আর ততক্ষণ এটা নাড়তে চাড়তে হবে যতক্ষণ না এর মধ্যে একটা বয়েল আসে।
দেখুন সবজিটা কিন্তু ফুটে উঠেছে, আর দইটা গরম হয়ে যাওয়ার পর একদম জলটাও ছেড়ে দিয়েছে। এখন অনেকটাই পাতলা, তাই একদম লো ফ্লেম করে ওটা হতে দিচ্ছি। একটু গাঢ় হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ততক্ষণে আমি এখানে রুটিগুলো বেলে নিচ্ছি। শুকনো যে চালের গুঁড়ো, তার সাহায্যেই রুটিগুলো বেলে বেলে নিচ্ছি। যেমন রুটি গোল করে বেলে নিই ঠিক সেইভাবেই। রুটিগুলো বেলে নেওয়ার সময় চারপাশে দেখতেই পাচ্ছেন যে অনেকটা ফাটা ফাটা মতন দেখা যাচ্ছে। কোনো ব্যাপার না, আগে রুটিটা সম্পূর্ণ বেলে নিচ্ছি, তারপর সেই ফাটাগুলোও কিন্তু ঠিক করে নেব। দেখুন এরকম আঙ্গুলের সাহায্যে না, একটু চারপাশে এরকম চেপে চেপে দেব, তাতে এই ফাটাগুলো কিন্তু একদম মিশে যাবে। আর পুরো দুপাশেই দেখুন রুটিটা আবার উল্টে নিলাম, দুপাশেই এরকম চেপে চেপে নেব। আর সম্পূর্ণ এই ফাটাগুলো দেখুন অনেকটাই কিন্তু কমে গেছে। এবার আরেকবার শুধু এরকম বেলে নেব। আগে থেকেই একটা ফ্রাই প্যান আমি গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম একদম লো ফ্লেমে। আগে থেকে একটু গরম করে নেবেন রুটিটা দেওয়ার আগে। তারপর এটা দিয়ে দিলাম, কিছুক্ষণ হওয়ার পর, প্রায় 1 মিনিট মতন হওয়ার পর রুটিটা উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়াম রেখেছি। এবার ভালো করে প্রেস করে করে দু পাশে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। যেমন রুটি সেঁকে নেয় ঠিক সেইভাবে, কিন্তু এর মধ্যে দুপাশেই আমি 1 চামচ করে ঘি দেবো, তাতে খেতে কিন্তু আরো ভালো লাগে। এইভাবে চালের আটার রুটি বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে আর খুব নরম হয়। দুপাশেই দেখুন এরকম ঘি লাগিয়ে নিয়েছি। রুটিটা কিন্তু একদম হয়ে গেছে। এরকমই একটা একটা করে রুটিগুলো ভেজে নেব। দেখুন কেমন রুটিটা ফুলছে। দুপাশেই ভালো করে ভেজে নেওয়ার পর তারপর ঘি লাগিয়ে নেব। শুধু রুটি হতে কিন্তু একটু কম সময় লাগে, কিন্তু এটা যেহেতু চালের আটার রুটি, তাই একটু দুপাশে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এক এক করে সব করে নিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এদিকে কিন্তু সবজিটাও কিন্তু হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম। আর দেখুন আমি দেখাচ্ছি কতটা নরম। আর এই রকম বাড়িতে কোনো রকম সবজি না থাকলে দই দিয়েই এরকম সবজি বানিয়ে নেবেন, এর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তবে আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারেন, মানে সবজির মধ্যে। এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি তো ওখানে পাতলা পাতলা রুটি বানিয়েছি, এবার আমি একটা মোটা রুটি বানিয়ে দেখে নিচ্ছি। মোটা রুটি মানেই যে কাঁচা থাকবে সেটা কিন্তু একদমই না, শুধু বানাতে একটু সময় লাগে। দুটো আমি আটার গোলা নিয়ে নিয়েছি, দুটোকে একসাথে ভালো করে মেখে একটা বড় একটা গোলা তৈরি করে তারপর রুটির মতন কিন্তু বেলে নিয়েছি। এবার একটা পাশ বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর অন্য পাশ উল্টে নিলাম। এবার এরকম প্রেস করে করে দুপাশে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তারপরে লাস্টে কিন্তু দুপাশেই কিন্তু ঘি লাগিয়ে নেব। এতে কিন্তু আরো খেতে দারুণ লাগে। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও লাগাতে পারেন, তবে ঘি লাগালেই খেতে আরো ভালো লাগে আমার মনে হয়। এটাও দেখুন কতটা নরম। এখন যদিও অনেকটা গরম আছে, খুব ভালো করে আমি ফোল্ড করতে পারছি না। তবে এরকম মোটাও কিন্তু বানিয়ে রুটি দেখতে পারেন। সাথে আমি প্লেন দই নিয়ে নিয়েছি, কারণ বাচ্চারা ওই মশলা যুক্ত সবজি খাবে না।